শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা রাখি তোমরা অবশ্যই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম বৃত্ত সম্পর্কে সম্পাদ্য নবম দশম শ্রেণীর যে অষ্টম অধ্যায় আছে সেটার সম্পাদ্য যেটা ৮ সেটা নিয়ে আমরা হাজির হলাম। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করবো কেউ স্কিপ করে আসলে আমার ক্লাসগুলো দেখবে না, তাহলে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আছে সেটা আসলে তোমরা মিস করে যাবা, যার ফলশ্রুতিতে তোমরা ভালোভাবে নাও আঁকতে পারো। এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমার ইউটিউব চ্যানেল একেএমএম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা। আমি চেষ্টা করছি তোমাদেরকে ধাপে ধাপে আসলে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেওয়ার জন্য খুব সহজ ভাবে। যারা আমার সাথে আছো তারা আসলে বুঝতে পারছো কত কত সহজ ভাবে আমি তোমাদেরকে সম্পাদ্য উপপাদ্য বীজগণিত ত্রিকোণমিতি সহ আর যা অঙ্ক আছে, যত ধরনের অঙ্ক আছে সবগুলো সমাধান করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা প্রায় সাধারণ গণিতে প্রায় শেষের দিকে চলে আসছি। জ্যামিতি পাঠটা শেষ হলে আমার নবম দশম শ্রেণীর গণিত বইটা শেষ হবে। পরবর্তীতে আমি অন্য বই নিয়ে হয়তো কাজ করব। তোমরা যথাসময়ে তোমরা সেটার ব্যাপারে আপডেট পেয়ে যাবা। অবশ্যই পরবর্তী আপডেট পেতে তোমরা আমার সাথে আছো এবং সাথে থাকবা এবং একেএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে, একটু খেয়াল করতে হবে। কেমন? বৃত্তের বহিস্থ তার মানে কি? বৃত্তের বাহিরের কোন একটা বিন্দু থেকে বৃত্তটির কি আঁকতে হবে? স্পর্শ আঁকতে হবে। স্পর্শ কেমন হয় ইতিমধ্যে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি। দেখো, আমি এখানে তোমাদেরকে চিত্রের সাহায্যে খুব সহজে বোঝানোর চেষ্টা করবো, আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো, মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তের আমি এখানে একটা, তোমরা যদিও দুইটা বৃত্ত দেখতে পাচ্ছ। আগে ছোট বৃত্তটা খেয়াল করো। এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা আমি বৃত্ত নিলাম, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত নিলাম, যার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের পি হচ্ছে একটা বহিষ্ঠ একটা বিন্দু। অর্থাৎ এই বৃত্তের জন্য এই বৃত্তের কেন্দ্র যদি ও হয়, পিটা হচ্ছে বাইরের একটা বিন্দু। পি বিন্দু থেকে এই যে ও কেন্দ্রবিষ্ট বৃত্ত আছে সেখানে আমাকে স্পর্শক টানতে হবে। দেখতে পাচ্ছি আমরা পি এবং পি বি স্পর্শক। এখন আমরা সেগুলো স্পর্শকটা কিভাবে টেনেছি শিক্ষার্থী বন্ধুরা, আমার আলোচনার মাধ্যমে তোমরা খুব সহজে সেটা বুঝতে পারবে। দেখো, এখন খেয়াল করে আমরা যদি এখন পি ও যোগ করলাম, এই যে ও কেন্দ্রবিষ্ট বৃত্ত যেটা আছে সেটা ও কেন্দ্রবিষ্টের বাইরে একটা বিন্দু আছে পি নিলাম আমরা। এখন সেখান থেকে পি থেকে ও পর্যন্ত আমরা কি করলাম? যোগ করলাম। ঠিক আছে। এখন যদি আমরা পি ও রেখাংশের মধ্যবিন্দু, এই যে পি, এটা হচ্ছে ও, মধ্যবিন্দু যদি আমরা নির্ণয় করতে চাই, মধ্যবিন্দুটা হচ্ছে এম, তাহলে আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা মধ্যবিন্দু নির্ণয় করার জন্য সবচেয়ে সহজ যে পন্থাটা, দেখো পি থেকে ও পর্যন্ত একটা ব্যাসার্ধ তো নিশ্চয় আছে। যে ব্যাসার্ধটা আছে তার থেকে পেন্সিল কম্পাস দিয়ে মেপে একটু কম নিবা। কম ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলে আমাদের পক্ষে মধ্যবিন্দু বের করা খুব সহজ হবে। আমি পি ও থেকে একটু কম নিয়ে পি কে কেন্দ্র করে এখানে একটা চাপ নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সে খেয়াল করছো যে এইখানে একটা চাপ নিলাম, আবার পি কে কেন্দ্র করে একইভাবে একই ব্যাসার্ধ নিয়ে আমরা এই দিকে আরেকটা চাপ নিলাম শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে। অর্থাৎ এই যে বৃত্তটা আমরা আঁকবো, বৃত্তের উপরে এখানে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ নিলাম বা পি কে কেন্দ্র করে। ঠিক একইভাবে ও কে কেন্দ্র করে ঠিক একই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে একটা চাপ নিলাম এবং এদিকে একটা চাপ নিলাম। ঠিক আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুইটা বৃত্ত চাপ আছে, এখানে দুইটা বৃত্ত চাপ আছে। আমি সরাসরি যখন একটা এখানে রেখাংশ টেনে দিব আমি এখানে, তখন আমরা একটা বিন্দু পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা। এখানে এই এম বিন্দু, সেটাই হচ্ছে আমাদের যেটা ছেদ করে, সেটাই হচ্ছে আমাদের এই যে আরেকটা বিন্দু যেটা আছে সেটা বৃত্তের কেন্দ্র এবং আমাদের পি ও এ মধ্যবিন্দু। কিন্তু পি ও ব্যাসার্ধ যেটা আছে আমাদের সেটা মধ্যবিন্দু হচ্ছে এম কিন্তু। ঠিক আছে। আর এই বৃত্তের জন্য এটা হচ্ছে কেন্দ্র। তাহলে তোমরা নিশ্চয়ই এটা মধ্যবিন্দু কিভাবে বের করছি সেটা বুঝতে পেরেছ। এখন দেখো, এখন এম কে কেন্দ্র করে এম ও সমান ব্যাসার্ধ নিয়ে একটা আঁকবো। এখন যদি আমি এম কে কেন্দ্র করে এম থেকে ঠিক ও পর্যন্ত যতটুকু ব্যাসার্ধ সেটা ব্যাসার্ধ নিয়ে এম ও এম কে কেন্দ্র করে এম থেকে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। আমি পুরো বৃত্তটা আমি এঁকে ফেলবো। ঠিক আছে। এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আঁকলাম, আমার বৃত্তটা এরকম হবে। বৃত্তটা এঁকে ফেললাম আমি। ঠিক আছে। তাহলে একটা বৃত্ত আঁকি, মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি প্রদত্ত বৃত্তকে, তখন কি হলো শিক্ষার্থী বন্ধুরা? এই যে আমি যে বৃত্তটা অঙ্কন করলাম সেটা এই বৃত্তের এই জায়গা দিতে এখানে এ বিন্দুকে ছেদ করেছে, এখানে বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি পথবৃত্তিকে বি বিন্দুতে ছেদ করেছে। এখন এ থেকে পি এবং এখন এ থেকে পি যোগ করলাম, বি থেকে পি যোগ করলাম।
তাহলে আমার এপি এবং বিপি হচ্ছে নিম্ন স্পর্শক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ উভয় নিম্ন স্পর্শক। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আমাদেরকে বলা হয়েছিল বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ বলতে পি বিন্দু থেকে, হ্যাঁ, বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। এই বিন্দুতে স্পর্শক আমরা টেনে ফেললাম শিক্ষার্থী বন্ধু, একটা পেয়েছি পি স্পর্শক, একটা পেয়েছি পি বি স্পর্শক, দুইটা স্পর্শক আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে, দেখছো কত চমৎকার ভাবে এই সম্বন্ধটা আমরা প্রমাণ করলাম। এখানে জাস্ট যে বোঝার বিষয়টা আছে সেটা আসলে হচ্ছে যে তোমার মধ্যবিন্দু নির্ণয় করা। মধ্যবিন্দু যদি তোমরা নির্ণয় করতে জানো কোন একটা রেখা, তাহলে তোমাদের পক্ষে খুব সহজে প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই সহজ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নের সমাধানটা। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের আর কি ধরনের সহযোগিতা লাগবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, এবং অন্যকেও দেখার সুযোগ করে দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।